গুনে গুনে আর মাত্র কয়েকটা দিন, সেপ্টেম্বরের 7 তারিখেই অ্যাপল অফিসিয়াল লঞ্চ ইভেন্টে আইফোন 14 সিরিজের চারটা মডেলকে লঞ্চ করবে এবার। আর এই সিরিজের ফোনগুলো এবার বেশি স্পেশাল এই কারণেই, আইফোন 14 সিরিজে এবার নর্মালি আমরা একটা বড় আকৃতির আইফোনকে পেয়ে যাব, যার নাম হবে আইফোন 14 ম্যাক্স। আর এর আগে শুধুমাত্র প্রো ভেরিয়েন্টেই এই ম্যাক্স ভার্সনকে পাওয়া যেত, যেখানে কিনা 6.7 ইঞ্চির একটি রেটিনা এইচডিআর প্লাস ডিসপ্লে থাকবে। যদিও কিনা এখানে প্রো মোশন মানে 120 হার্জের রিফ্রেশ রেটকে আমরা মিস করব, তারপরও যারা কিনা কম বাজেটের মধ্যে বড় আকৃতির আইফোন কিনতে আগ্রহী তাদের জন্য এই ফোনটা সবচেয়ে বেস্ট হবে। এবং যারা কিনা অ্যাফোর্ড করতে পারেন না তাদেরকে আরও 5 থেকে 6 বছর পরে 15 থেকে 20 হাজার টাকা দিয়ে এই ফোনটা কিনতে হবে। বিকজ বর্তমানে এই ফোনটা আসলে $850 থেকে $900 মতো দাম রাখতে পারে অ্যাপল, যেটা কিনা বাংলাদেশি টাকায় লক্ষ টাকার আশেপাশে পাওয়া যাবে, মানে আইফোন 14 ম্যাক্স স্মার্টফোনটার কথা বলছি। এছাড়া সবচেয়ে বেশি স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে স্যাটেলাইট কলিং। আইফোন 14 সিরিজে কোনো সিম না থাকলেও কানেক্টিভিটির অপশন থাকবে, স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো কমিউনিকেশন করা যাবে। এছাড়া দিক নির্দেশনাও এখানে হাই কোয়ালিটির জিপিএসকে ইউজ করবে অ্যাপল। এছাড়া এবার রুমার আসছে যে আইফোন 14 সিরিজে কোনো ফিজিক্যাল সিমকে ইউজ করা পসিবল হবে না। একটা এবং দুইটা সিম সাপোর্ট থাকলেও এখানে দুইটা সিমকেই ভার্চুয়ালি ইউজ করতে হবে, মানে ই সিমের কথা বলছি। তবে এশিয়ার বেশ কিছু কান্ট্রির জন্য যেখানে কিনা ই সিম অত বেশি পপুলার নয়, সেখানে অ্যাপল ফিজিক্যাল সিমের সাপোর্টও আনতে পারে। তাছাড়া এই বছর অ্যাপলের লাইটিং পোর্টটা আবারও থাকবে, হতে পারে আগামী বছর থেকে যখন কিনা আইফোন 15 সিরিজ আসবে সেখান থেকেই আমরা টাইপ সি পোর্টের আইফোনকে পেয়ে যাব। তবে এমনটাও হতে পারে যে আগামী বছরের আইফোন 15 সিরিজে টাইপ সি পোর্ট নয় কোনো পোর্টকে ইউজ করবে না অ্যাপল। তাছাড়া হেডফোন জ্যাককে রিমুভ করার পরও অ্যাপল অনেক বেশি ট্রোলের শিকার হয়েছিল, কিন্তু এখন সব ধরনের স্মার্টফোন ব্র্যান্ডই তাদের ফ্ল্যাগশিপ মডেলে হেডফোন জ্যাককে দেয় না। সো এমনভাবেই আইফোন তাদের আইফোন 15 সিরিজ থেকে হয়তো চার্জিং পোর্টকে গায়েব করে দেবে, এর বদলে ওয়্যারলেস চার্জিংকে ইউজ করবে তারা। তবে আইফোন 14 সিরিজে আপনারা লাইটিং পোর্ট পাবেন, তার পাশাপাশি 25 ওয়াটের চার্জিং স্পিডটা পাবেন ওয়্যারলেসলি, যেখানে কিনা চাইনিজ ব্র্যান্ডগুলো 200 ওয়াটের চার্জিং স্পিডের ফোনগুলো বর্তমানে আনছে, সেখানে অ্যাপল এখানে অনেকটাই পিছিয়ে রয়েছে। আইফোন 14 সিরিজে এবার আইফোন 14 এবং 14 ম্যাক্স এই দুটো স্মার্টফোনে ছোট্ট আকৃতির নচকে আমরা পেয়ে যাব। তবে 14 প্রো আর প্রো ম্যাক্স এই দুটো স্মার্টফোনে 5 হোলের কাটআউট থাকবে, যেটা কিনা অনেকটাই আই শেপের। এছাড়া এই স্মার্টফোনগুলোতে মানে প্রো ভার্সনের স্মার্টফোনগুলোতে প্রো মোশনের ডিসপ্লে মানে 120 হার্জের সুপার স্মুথ ডিসপ্লেকে ইউজ করবে তারা, যেটা হবে একদম মাখনের মতো। আর যখন কিনা ডিসপ্লেটাতে কোনো কাজ না করা হবে তখন এই ডিসপ্লেটা 10 হার্জে থাকবে, আবার যখন কিনা আপনারা কাজ করবেন তখন 120 হার্জে ইজিলি সুইচ হয়ে যাবে। এছাড়া এবারের আইফোনগুলোতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা আসতে পারে, যেটা কিনা স্যামসাং তাদের S6 মডেল থেকে দিয়ে আসছিল, বাট অ্যাপল এটাকে অ্যাডপ্ট করতে করতে এত বছর লাগিয়ে দিল। গত বছর আইফোন 13 প্রো ম্যাক্স স্মার্টফোনটার ব্যাটারি ব্যাকআপ অন্য যে কোনো ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন থেকে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়েছিল, তো এবারও তার ব্যতিক্রম হবে না। আইফোন 14 সিরিজের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় 20% বেটার হবে। এখানে 3000 mAh থেকে শুরু করে প্রায় 4400 mAh এর ব্যাটারিকে ইউজ করবে অ্যাপল। তার পাশাপাশি এবারও বক্সের ভেতরে কোনো চার্জিং ব্রিককে ফ্রিতে প্রোভাইড করবে না তারা, শুধুমাত্র একটি লাইটিং কানেক্টরকে পাওয়া যাবে বক্সের ভেতরে। তার পাশাপাশি অ্যাপলের বেশ কিছু স্টিকারও থাকবে। বক্সটা সেই আগের মতোই পাতলা টাইপের হবে। আর এবারও অ্যাপল তাদের আইফোন 14 সিরিজে লাইটিং পোর্টকে ইউজ করবে। এত কিছু বলে ফেললাম, বাট এখনো অবধি ক্যামেরা সম্পর্কে জানালাম না, যেটার কারণে কিনা আইফোন সবচেয়ে বেশি বিখ্যাত। আইফোন 14 এবং 14 ম্যাক্স এই দুটি স্মার্টফোন ডুয়াল ক্যামেরা সেটআপের সাথেই আসবে, যেখানে কিনা 12 মেগাপিক্সেলের সেই আগের মতো ক্যামেরা সেটআপকে আমরা পেয়ে যাব, এবং এখানে ওআইএস এর পাশাপাশি ইআইএস এর সাপোর্টও পাওয়া যাবে। তাছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে এবার কিছুটা আপগ্রেড আনতে পারে অ্যাপল। তবে হ্যাঁ, প্রো ম্যাক্স এবং প্রো এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সেটআপে বিশাল বড় আপগ্রেড চলে আসবে, কারণ এই দুটি স্মার্টফোন দ্বারাই 4K নয় 8K তে প্রথমবারের মতো ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে আইফোনে। আর 8K তে ভিডিও রেকর্ডিং করতে হলে 33.3 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করতে হয় যে কোনো ব্র্যান্ডকে।
তাই অ্যাপল এবার 48 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সে ইউজ করবে। সো 12 মেগাপিক্সেলের তুলনায় 48 মেগাপিক্সেল অনেক বড় একটা জাম্প, আর এই কারণে সবাই তাকিয়ে রয়েছে আইফোন 14 প্রো, প্রো ম্যাক্স এই দুটো স্মার্টফোনের দিকে। অ্যাপল 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর সফটওয়্যার অ্যালগোরিদমের মাধ্যমে খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারে। এছাড়া ভিডিওগ্রাফিতে কোনো স্মার্টফোন ব্র্যান্ডই এখনও অবধি অ্যাপলের ধারে কাছেও আসতে পারেনি। তাই এবার দেখারই পালা যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করলে অ্যাপলের আইফোনের ক্যামেরার কোয়ালিটি কোন লেভেলে চলে যায়। তাছাড়া এই বছর হয়তো আইফোন 14 সিরিজে কোনো পেরিস্কোপ জুম লেন্সকে আমরা দেখতে পাবো না। সর্বোচ্চ 3x অথবা 2.5x পর্যন্ত জুম করতে পারা টেলিফোটো জুম লেন্সকে ইউজ করবে অ্যাপল তাদের প্রো ম্যাক্স এবং প্রো স্মার্টফোনে। তার পাশাপাশি সুপার আল্ট্রাওয়াইড ক্যামেরা তো রয়েছেই। তবে হ্যাঁ, আগামী বছর আইফোন 15 সিরিজে এই পেরিস্কোপ জুম লেন্সকে ইউজ করবে অ্যাপল সর্বপ্রথমবারের মতো। সেলফি ক্যামেরার ক্ষেত্রে সেই আগের মতো 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হবে অ্যাপলের এই 4টি স্মার্টফোনে। তবে সবচেয়ে বড় হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে এই বছর অ্যাপল তাদের আইফোন 14 এবং 14 ম্যাক্স এই দুটি স্মার্টফোনে গত বছরের চিপসেট মানে দাঁড়াচ্ছে গিয়ে অ্যাপল A15কে ইউজ করবে, যেটা কিনা আসলে ব্যাকডেটেড হয়ে যাবে যে কোনো টেক লাভারের জন্য। গত বছরের যেই আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্সের চিপসেটটা ছিল সেটাকে এবার নর্মাল ভার্সনে ইউজ করেছে তারা, বিকজ প্রো ভার্সনের স্মার্টফোনে যে চিপগুলো ইউজ করা হয় সেখানে বেটার পারফরমেন্স পাওয়া যায় আর সর্বোচ্চ 2টা কোর বেশি থাকে। তবে হ্যাঁ, অ্যাপল তাদের নতুন চিপসেটকে মানে A16 চিপসেটকে আইফোন 14 প্রো ম্যাক্স এবং প্রোতে ইউজ করবে, যেটা কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা হয়েছে। তো এক কথা বলতে গেলে অ্যাপল যদি এখন 3 বছর আগের চিপসেটকেও তাদের নতুন আইফোনে ইউজ করে তাহলে আপনারা পারফরমেন্সে তেমন একটা ঘাটতি পাবেন না, বিকজ অ্যাপলের অপটিমাইজেশন সবচেয়ে ভালো এই স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। তবে সবচেয়ে মজার এবং হাস্যকর ব্যাপার হচ্ছে গিয়ে এটা যে একজন লিকস্টার এটা লিক করেছে যে অ্যাপলের আইফোনের ডিজাইন হয়তো এবার এইরকম থাকবে, যেটা দেখে অনেকেই অবিশ্বাস করছেন। এবং আপনাদের মতামত কি এই ইমেজটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাপলের আইফোনগুলো এবার হয়তো আগে থেকে কিছুটা বেশি প্রাইসে কিনতে হবে যে কোনো ক্রেতাকে। $750 থেকে শুরু করে প্রায় $1300 কি $1400 পর্যন্ত চলে যাবে অ্যাপল 14 সিরিজের স্মার্টফোনগুলোর প্রাইস। তার উপর দিয়ে এই বছর অ্যাপল আর 1 টিবি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। তাদের আইফোন 14 প্রো সিরিজের সর্বোচ্চ 2 টিবি ইন্টারনাল মেমোরির অপশন থাকবে, যে ইন্টারনাল মেমোরিকে এর আগে অ্যাপল তাদের আইপ্যাডে ইউজ করত। সো সব ফোনের বাপ অ্যাপলের পক্ষ থেকে আসা আইফোন 14 সিরিজের এই ফোনগুলো নিয়ে আপনারা আগ্রহী কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বাংলাদেশের মার্কেটে অবশ্যই 1 থেকে 2 লাখ টাকার মধ্যে আমরা এই সিরিজের 4টা স্মার্টফোনের বিভিন্ন ভেরিয়েন্টকে পেয়ে যেতে পারি।